এটা হলো নরমাল ফ্রি ফায়ার আর এটা হলো ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার। এখন আমি খেলতে যাচ্ছি অ্যাডভান্স সার্ভার। নতুন ম্যাপ সোলারা, এমন কিছু সিংহাসন রয়েছে যা এখনো কোনো ইউটিউবার দেখায়নি। এদিকে আকাশ থেকে নামা যাচ্ছে ইনভিজিবল হয়ে, আরে আবার তো ট্রেনের উপরেও চড়া যায়। এই ঝর্ণার নিচে তো গোপন জায়গাও রয়েছে। আর এখন গেমের ভিতরে এসেছে অসাধারণ অসাধারণ কিছু স্টাইল, যা ক্যারেক্টার বসিয়ে স্ক্রিনশট নেওয়া যাবে। আপনি কি অ্যাডভান্স সার্ভার ডাউনলোড করতে চান? তাহলে দেখতে থাকুন। আপনি যখনই গেমটা ওপেন করবেন, ওপেন করার সাথে সাথে এখানে 8 লেভেল ছাড়া ম্যাচ স্টার্ট নিবে না। তাই আপনি মেল বক্সে যাবেন, মেল বক্সে যাওয়ার পরে এখান থেকে ক্লেম করে নেবেন। এখানে কাস্টম কার্ড আছে এবং 15,000 এক্সপি আছে। এই এক্সপি ক্লেম করার সাথে সাথে আপনার লেভেল হয়ে যাবে 16। আপনি চাইলে ইভেন্ট থেকে বিভিন্ন রকম ডায়মন্ড এবং বিভিন্ন হাবিজাবি ক্লেম করে নিতে পারেন। এবং আপনি কিন্তু চাইলে স্টোরে গিয়ে যা যা আছে সবকিছুই 1 ডায়মন্ড করে ক্রয় করতে পারেন। যেমন আমি নিয়ে নিলাম ইমোট, হাবিজাবি, অ্যানিমেশন। এখন আমরা ম্যাচ খেলতে পারবো, তাই আমরা বিয়ার র্যাঙ্ক দিলাম। বিয়ার র্যাঙ্ক দিয়ে আলাদাভাবে সোলার ম্যাপ সিলেক্ট করলাম। এখানে সিলেক্ট করার অপশন দিচ্ছে, কিন্তু আপডেটে সেটা দিবে কিনা আমি জানি না। ক্যারেক্টার স্কিল চেঞ্জ করার তো একটু ভিন্নতা দেখতে পাচ্ছি, তবে প্রায় একই সিস্টেম আর কি। আপনি যদি আপনার কন্ট্রোল হাফ সেটিংটি করতে চান, এখানে দেখতে পাবেন কয়েন আলাদা করা যাচ্ছে। আমি চাইছিলাম কিলটা যদি আলাদা করা যেত আরো ভালো হইতো। এখানে একটু চেঞ্জেস। তারপরে আপনারা ম্যাচটাকে দিবেন স্টার্ট করে। স্টার্ট করার পরে ও ভাই, বিশাল পর্বত থেকে একটা নদী প্রবাহিত হচ্ছে, মানে হিমালয় থেকে বিশাল নদী যাচ্ছে। এটা হচ্ছে যমুনা নদী আর কি। এখন তো আমরা ম্যাপে ল্যান্ডিং করতেছি অদৃশ্য হয়ে, আমাদেরকে দেখাই যাচ্ছে না। আপনারাও চাইলে কিন্তু এইভাবেই ল্যান্ডিং করতে পারবেন। আজকে হচ্ছে মে মাসের 6 তারিখ, আর 6 তারিখ আজকে আপনারা অ্যাডভান্স সার্ভার ডাউনলোড ইজিলি করতে পারবেন। এখন আমরা নিচে ল্যান্ডিং করে আমরা এখন ইনভিজিবল থেকে ভিজিবল হইলাম। এখন আমরা এমন একটা জায়গায় যাচ্ছি যে জায়গাতে সবাই এসেছিল কিন্তু ওই জায়গাতে যায়নি। আপনি কি এই জায়গা সম্পর্কে ধারণা রাখেন? যদি না রাখেন তাহলে আমি আপনাকে সেটা দেখাতে যাচ্ছি। এখন আমরা কিন্তু সরাসরি টায়ার জাম করতেছি। মাঝে মাঝে এটা কাজ করবে না, জয়স্টিকটা একটু টান দিতে হবে তাহলেই কাজ করবে। মানে টায়ার গুলো একটু বাজে টাইপের আর কি, ভালোভাবে কাজ করে না। এই টায়ারটাকে জাম করে দিবেন, জাম করে সরাসরি উপরে উঠবেন। এখানে এসে তো আমাকে উড়াদুরা খালি বারবার উঠাইতেছে নামাইতেছে, উঠাইতেছে নামাইতেছে। এটা কি কোনো কথা? আমরা আবারও জয়স্টিক টান দিয়ে লাভ দিলাম, তারপরে দেখতে পাচ্ছেন আমরা উপরে চলে এসেছি। আপনারা চাইলে আপনাদের ইয়াও লাগবে না, মানে এগুলো টায়ার জাম করতে হবে না। নিচ থেকে এমনিতেই ঝর্ণা বয়ে উপরে ওঠা যায়। আপনারা চাইলে এখন ডাইরেক্ট কিন্তু উপরে উঠতে পারেন। তো চলুন আমরা উপরে গিয়ে দেখাই যে আসলে উপরে কি রয়েছে। নিচে যাওয়ার পরে তো মনে হয় ভাই উপরে কোনো ঝর্ণাই নেই। তো চলো এখন আমরা উপরে লাফিয়ে লাফিয়ে যাচ্ছি। উপরে যাওয়ার পরেই কিন্তু সেই হিডেন জায়গাটা রয়েছে যেখানে আমরা মানে যাওয়ার কথা, এখানে কেউ আসে নাই। কিন্তু আমি হঠাৎ করে ভাবলাম যে এর উপরে কি আছে একটু দেখি। আসার পরে দেখি এগুলো কি? এখানে উপরে ঝর্ণা চলতেছে আর মাঝখানে দেখো এখানে কি লুট। তারপর এখানে ক্যামেরা দিয়ে রাখছে, মানে এখানে ছবি তোলা যাবে। তাও আবার স্কার ম্যাক্স দিছে। এখানে তো একটা সিংহাসন দিয়ে দিচ্ছে। ও ভাই কি স্টাইল। এখানে আর একটা জিনিস আমি ফলো করি যে পিছনে এটা কি, এখানে উকং এর মাথা। আর এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখি এখান থেকে লুট দিচ্ছে। এই গোপন জায়গা কি এর আগে কখনো দেখেছেন বা কোনো ইউটিউবার কি দেখিয়েছিল? আমি সঠিক জানি না, আপনাদের জানা থাকলে অবশ্যই জানিয়ে দিবেন। এখানে এসে তারপরে ছবি টুবি তুলে আমরা টায়ার দিয়ে আবার জাম্প করে নিচে নেমে যাব। জাম্প করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদেরকে নিচে নামিয়ে দিয়েছে। ওয়াও অসাধারণ। আমরা তো এবার এমন একটা ট্রেনের উপরে আছে যে ট্রেন চলমান। বাইরে ভাই ম্যাপের ভিতরে ট্রেনও চলে, এটা কি কোনো কথা? আচ্ছা যাই হোক, এবার আমরা এমন একটা জায়গায় যাব যেখান দিয়ে আমাদের এই রেল লাইন ধরতে হয়। এটার সঠিক নাম কি সেটা আমি জানি না, আপনাদের জানা থাকলে বলে দিন। আমরা এই রেল লাইন দিয়ে উড়ে উড়ে যাচ্ছি আর নিচ দিয়ে, ও ভাই পাহাড়ের নিচ দিয়ে যাওয়া যায়। আর এই জায়গাটা কালাহারি ম্যাপের মতো দেখা যাচ্ছে, মানে কালাহারির ফিল এখানে এসেছে। যেহেতু সকল ম্যাপ মিলে একটা ম্যাপ বানানো হয়েছে, যেহেতু সকল ম্যাপের একটু ভাব তো থাকবেই। আমরা যখনই এই রেল লাইনটি ধরে যাচ্ছিলাম তখনই পিছন দিকে তাকিয়ে দেখি ওই দূরে ব্রিজে আলো জ্বলতেছে আর ওখানে মনে হচ্ছে আর একটা শহর। কিন্তু এটা কিভাবে সম্ভব? ওখানে তো যাওয়াই যায় না। গেরে নাকি ম্যাপটা আরো বড় করবে ভবিষ্যতে। এখানে এসে একটা টার্নেল দেখতে পাই, এই টার্নেলের ভিতরে আমরা যাই। এন্ড তারপর আমরা বিভিন্ন প্লেস ঘুরে ঘুরে দেখি, আর সবগুলো প্লেসই আমার কাছে অনেক ভালো লাগতেছিল। কিন্তু ভাই এই জায়গাগুলো এতটাই ভয়ানক যে এতটাই পুষার ক্যাম্প, আমার তো দেখে পুরাই ভয় লাগতেছে। কোথায় না কোথায় এনিমি চুপ করে বসে থাকবে আর বের হওয়ার সাথে সাথে উড়াধুরা আমাদের চান্দু উড়াইয়া দিবে, মানে হেডশট দিয়ে দিবে। আমরা তো নিজেরাও জানি না। এনিমি গুলো সবগুলো চুরি করে পলায় পলায় থাকবে। আমরা যখনই টিভি টাওয়ারে আসি তখনই এখানে বড় একটা স্ক্রিন দেখতে পাই আর আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠি। সিঁড়ি দিয়ে উপরে ওঠার পরে কিন্তু আমরা এখানে কিছু দেখতে পাই, মানে লুট টুট হাবি যাবি। আর যখন আমরা এই ঘরটির ভিতরে যাই তখনই দেখি ও কি, এখানে কি এগুলা? এখানে দেখতে পাচ্ছি 2টা পিসি, গেমিং চেয়ার এবং অনেকগুলো ক্যামেরা, লাইটিং, সব এ টু জেড এখানে লাগানো আছে। এখানে লুট দিচ্ছে আর এটা হচ্ছে কেলির রুম। ভাই কত সুন্দর রুম। আপনার কি এরকম একটা রুম প্রয়োজন? তাহলে গেরিনাকে বলুন বানিয়ে দেবে। আমার মনে হচ্ছে টিভি টাওয়ারি ম্যাপের সব থেকে উঁচু জায়গা, মানে যেখানে যাওয়া যায় আর কি। তবে আশেপাশে কিছু উঁচু জায়গাও মনে হচ্ছে। আর আমার কাছে এই জায়গাটা মিনি পিক হিসাবে মনে হচ্ছে এটা একটা মিনি পিক। অসাধারণ একটি জায়গা ভাই, দেখতেই ভালো লাগছে। আপনারাও এখানে এসে ঘুরে যাবেন। আমরা ল্যান্ডিং করেছি অ্যাকোয়ারিয়ামে। ভাই এটা কি আসলে অ্যাকোয়ারিয়াম নাকি এখানে ভাই পানির নিচে শহর?
শহর। এটা তো ভাই আন্ডারগ্রাউন্ডের মতো হয়ে গেছে। এখানে মাছ ঘুরতেছে, এখানে আরো কত কি লুট টুট, উপরে পানি দিয়ে ভর্তি। এখানে মনে হয় না যে কিছু আছে। এই ম্যাপ ঘুরে যা বুঝলাম যে লুকানোর জায়গা, এনিমি কই কই যে লুকায় থাকবে ভাই খুঁজেই তো পাবো না। তবে এইচপি এবং জুন গুলো তাড়াতাড়ি টানে। ম্যাপ যদি বড় হয়ে থাকে তাহলে তাড়াতাড়ি জুন থেকে এনিমি বের হয়ে যাবে। আমি প্রত্যেকটা প্লেস ঘুরে দেখেছি। এখন আপনারা ক্রোমে সার্চ করুন ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার, তারপরে উপরের সাইটে যান, গুগল বা ফেসবুক দিয়ে লগ ইন করুন। লগ ইন করার পরে উপরের কোডটি কপি করে রাখুন, কপি করে রেখে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে ফেলুন। তারপরে গেমটি ইনস্টল করে গেমে ঢুকুন। গেমে ঢোকার পরে আপনার এখানে যা যা এলাও চাবে সবকিছু দিয়ে দিবেন। তারপরে এখানে হাবিজাবি নাম দিয়ে দিবেন, অ্যাক্টিভেশন কোড বসাবেন, যে কোডটা কপি করছেন বসিয়ে তারপরে কনফার্ম করে ওকে করে দিবেন। তারপরে ম্যাচ এসে স্টার্ট দিয়ে দিবেন। একেবারেই সহজ। যান এখন ডাউনলোড করেই দেখুন।